চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে নীলাদ্রির টিফিন তো প্যাক করেই রেখেছিলাম। এরপর আমার রান্না বসালাম। এখানে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, এটা হাঁসের ডিম, আর পাশে আমার জন্য একটু চা বসিয়েছিলাম। এই চাটা খাবো, দিয়ে কাজকর্ম শুরু করব। চা না খেলে আমার মনে হয় আমি যেন এনার্জি পাচ্ছি না কাজ করার। তো চাটা এক রাউন্ড খাওয়া হলো, দিয়ে চলে গেলাম তোমার বিছানা তুলতে ঘরের। এই সময়টাতে মাকে আমি ফোন করেছিলাম যে কখন আসছে। মা গেছিলো পিসির বাড়িতে। তো মা সেই সময়টাতে বলল যে মা আজকে আসবে না। তা আমি বুঝে গেলাম আজকে আর আসবে না, আসলে কালকেই আসবে, যদিও মা বলেছে বিকেলবেলা আসবে। তো আমি এই জন্য ভাবলাম একাই যখন করতে হবে তাহলে ঝপাঝপ করে কাজকর্মগুলো শুরু করি। তো সবার প্রথমে বিছানাটা গুছিয়ে এদিকে ডিমটা সিদ্ধ হয়ে গেছিলো, ডিমটা ছাড়িয়ে নিয়ে মোহরকে পড়াতে বসালাম। মোহরের আবার একটু একটু ঠান্ডা লেগেছে, এই পরীক্ষা এলেই ওর যে কী সমস্যা হয়। ওকে লিখতে দিয়ে চলে গেলাম ডিমের ঝোলটা বসাতে। এদিকে ডিমটা ভেজে নিচ্ছিলাম, হাঁসের ডিমটা। আমি আবার হাঁসের ডিম না খুব কড়া ভাজা খাই না, বাইরের বাকলটা শক্ত হয়ে গেলে আমার ভাল লাগে না। তারপরে এদিকে চলে এলাম হচ্ছে গিয়ে তোমার ঝুমাদির খাবারগুলো রেডি করতে। মানে আবার আজকে রান্না হবে, কালকে রান্না হবে কিছু খাবার, যেমন পার্শে মাছ, ডাল, যেগুলো আগের দিন করেছিলাম ওগুলো আজকে দিদিকে দিয়ে দেবো। দুটো মুরগির ডিমের ঝোল রয়েছে, সেগুলো সমস্ত ক্লিয়ার করে দিলে আবার রান্না করব। আবার যখন খাওয়া হয়ে যাবে আবার বাকিটা দিয়ে দেবো দিদিকে। আর এখানে ডিমটা বেশ রসা রসা করে করছিলাম। আর আজকের হাঁসের ডিমটা জানো তো খুব ভালো হয়েছে। ডাল আর পেঁয়াজকলি ভাজা করব ভেবেছি, কিন্তু পরে মনে হলো কি ইস, এটা দিয়ে খেলেই খুব ভালো হতো। আর এই সময় ডিমের ঝোলটা দিয়ে ভাত খেতে যা ভাল লাগে না। মুরগির মাংস যেমন মুরগির মাংসটা সিদ্ধ হয় না বলে এরকম কষা কষা খাওয়া যায় না, কিন্তু ডিমের ক্ষেত্রে সেটা হয় না। ডিমের ক্ষেত্রে ডিম আলু দুটোই প্রায় ভাজার পরে সিদ্ধ হয়ে যায়। এরকম রসা রসা করেও কিন্তু ডিমের কারি খেতে অসাধারণ লাগে, বিশেষ করে রুটি বা পরোটার সাথে। গুড মর্নিং। আমার চুলের এই অবস্থা আর আমার এই অবস্থা। তো মোটামুটি ডিমের ঝোলটা রান্না হলো। আজকে অনেক দিন বাদে নিজের মনের মতো রেসিপি করছি জানো তো। ডিমের ঝোল, টক ডাল, সজনে ফুলের চচ্চড়ি, পেঁয়াজকলি, আলু ডিম দিয়ে ভাজা, এগুলো সব আমার পছন্দের খাবার। তো সেগুলোই রান্না করছি। মোহরকে একদিকে পড়াচ্ছি, আজকে জিমে যেতে পারবো না, কালকে মা পিসিকে দেখতে গেছে, আজকে আসার কথা ছিল। মা যেহেতু আসেনি, আমার জিমও হবে না, মোহরের বিকেলে ক্যারাটে ক্লাসেও নিয়ে যেতে পারবো না, কারণ সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি আমার 4:30 বেজে যাবে। আর মোহরকে ক্যারাটে ক্লাসে যেতে গেলে 3:30টায় বেরোতে হয়। নিয়ে বসেছি এক কাপ চা, কারণ আমার এটা একটা নেশা। আমি সব কিছু ছেড়ে দিলেও চাটা ছাড়তে পারি না। অন্তত সকালবেলা আমার 3 কাপ চা আমার খেতে হয়, যদি চায়ে চিনি থাকে না কিন্তু। তো কাল তো সরস্বতী পুজো, মানে আজ হচ্ছে শনিবার, কাল হচ্ছে সরস্বতী পুজো। আমি কালকেই পুজো করব, রবিবার 12টার পরে। তাহলে আমার মেয়ের ক্ষেত্রে সুবিধা হবে, সকালবেলা ধীরে সুস্থ উঠে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখতে পারবো। তো জিনিসপত্র যা যা আছে সেগুলো একটু কেনাকাটি করে নিয়ে আসবো। হ্যাঁ মিয়াও। এবার তোমার সেই এখন তাই কাজকর্ম করছি, দেখি। পাশের এই ঘরটার সমস্ত কিছু করা হয়ে গেছে, পাশের ঘরটা এখনও হাত দিইনি, সবে টেবিলটা পরিষ্কার করলাম, আর দিদিকে যে খাবারগুলো দেবো সেগুলো বার করলাম। হয়ে গেছে কমপ্লিট, বাহ ভেরি গুড। তো তুলে দাও, বই খাতা সব আগে গুছিয়ে দাও। তো তারপরে এখন বিছানা টিছানাগুলো ঝাড়বো। চলো কাজ করি, তোমরাও দেখতে থাকো। মোহরকে আজ হাঁসের ডিম দেবো না, আগের দিনের একটু মুরগির মাংস রয়েছে ওটা দেবো। তাই টিফিন খাওয়ার পরে ওকে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটা খেতে বলেছে এখন ওকে, অনেক আগে থেকেই খেতে বলেছে, অনেকবার খাইয়েওছি, কিছু কাজ তো হয় না। আবার যখন বলেছে ডাক্তার খাইয়ে দেখি। আর আজ এখানে টমেটো দিয়ে মুসুরির ডাল করছিলাম, সঙ্গে একটু তেঁতুলও দিয়েছিলাম। যদিও ডালটা খেতে আজকে খুব জঘন্য হয়ে গেছে, কারণ তেঁতুলটা ভালো ছিল না। একদম শেষের দিকে তেঁতুল ছিল, বাসন মাজার তেঁতুল মনে হয়, রান্না করার তেঁতুল ছিল না। তা আমারও ভুল হয়েছে, বলাটা আমার, ওনাকে বলা উচিত ছিল যেটা দিয়ে রান্না করা যাবে তো। আর এদিকে ডিম কারিটা দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে। তারপর করছিলাম তোমার পেঁয়াজকলি আলু ভাজা। আজকে বহুদিন বাদে আমি পেঁয়াজকলি আলু ভাজা করার সময় এর মধ্যে একটুখানি ডিম দিয়েছিলাম। আগে প্রচুর খেতাম, আলু ভাজলে ওর মধ্যে একটু ডিম দিয়ে দিতাম, কাঁকরোল ভাজলে ডিম দিয়ে দিতাম। তোমরা আমার আগের যখন একদম প্রথম দিকের খাওয়ার আসরের ভিডিওগুলো তো দেখেছো, যে আমি যাই করতাম ও ভাজাভুজি ওর মধ্যে হয় একটু চিংড়ি মাছ, নয় একটু ডিম দিয়ে দিতাম। এখন একটু কমে গেছে, তাই বললাম যে বহুদিন বাদে
বাদে আজকে পেঁয়াজ কলি আলু ডিম দিয়ে ভাজা খেলাম। এই যে রান্নাবান্না হয়ে গেছিলো, আর এই সময় যেন আমি কার সাথে একটা ফোনে কথা বলছিলাম মনে পড়ছে না। তো এবারে এই সময়টাতে আমার একটুখানি চিন্তা ঢুকে গেছিলো, প্রায় 1:10-15 বাজে। মেয়েকে স্নান করে পড়তে বসিয়ে দিয়েছি, ভাবছি যদি ঝুমাদি না আসে আজকে, আমাকে আবার এখন একা বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে, মেয়েকে খাওয়াতে হবে, ভিডিও আছে, আমি তো পাগল হয়ে যাব। তো এই জন্য কড়াগুলো মেজে রেখে, ভাত এখনও বসানো হয়নি, কড়াগুলো মেজে রেখে হাঁড়িটাকে ধুয়ে ভাতটা বসিয়ে দিলাম, যে যদি আসে তো ভালো, না আসলে তো আমার গেল, আর কি করা যাবে। তো এই যে হাঁড়ি ঠাড়িগুলো মাজছিলাম, তারপর তোমার চলে গিয়েছিলাম একটুখানি ঘরদুয়ার ঝাড়তে, যদিও তার কিছুক্ষণ পরেই দিদি চলে এসেছিলো, স্নান করে পুজো দিয়ে দিলাম। আমার স্নান হলো, পুজো দেওয়া হলো, মোহরকে আজকে একা খেতে দিয়ে দিয়েছিলাম, টিভি দেখতে দেখতে ও ভাতটা খেয়ে নিয়েছে। চলো তোমাদের রান্নাগুলো একবার দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। চলো, যে এখানে আছে টকের ডাল, এখানে আছে ডিম পেঁয়াজ কলি ভাজা, আর এখানে আছে হাঁসের ডিমের কালিয়া, এখানে আছে কালকের একটু মুরগির মাংস বার করে রেখেছিলাম, আর এই যে এটা হচ্ছে গিয়ে তোমার সজনে ফুলের আলু দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি। এই হচ্ছে গিয়ে আজকের রান্না। দুপুরবেলা ভিডিও করে সমস্ত কাজ কমপ্লিট করতে করতে 4:30 বেজে গেছিলো, তাই আর শোয়া হয়নি, একটুখানি রেস্ট করেই উঠে গেলাম আবার কাজকর্ম করতে। তখন আর খাবার দাবারগুলো ঢুকাতে পারিনি, আর ভাল লাগছিল না। সেই সমস্ত খাবার দাবারগুলো ঢুকিয়ে তোমার টেবিলটা পরিষ্কার করে চলে এলাম তোমার বাসনগুলো তুলতে। এটা তো জানোই তোমরা যে আমার প্রত্যেক দিনের বিকেলের কাজ থাকে, যে যে বাসনগুলো দিদি মেজে দেয় সেগুলো এই সময়টাতেই আমি তুলি, আর সেই সময় যে খাওয়ার যে বাসন কিছু থাকে বেসিনে রেখে দিই, ওগুলো আবার তুলে রাখি। আমার রোগা হতে চাওয়ার একমাত্র উদ্দেশ্য এবং একমাত্র কারণ আমার এই ড্রেসিং সেন্সটা। এখনও অ্যাপ্রোপ্রিয়েট আসেনি ব্যাপারটা, আশা করি খুব শিগগিরই চলে আসবে। ঢিলা গেঞ্জি, ঢিলা প্যান্ট। চলো তোমাদের ব্যাক ক্যামেরাতে একবার দেখাই। এটা হচ্ছে গিয়ে আমার রোগা হতে চাওয়ার একমাত্র কারণ, ব্যাগি জিন্স আর ঢোলা ঢোলা গেঞ্জি। তোমরা জানো এটা কোরিয়ান ফ্যাশন, যেটা আমাকে এখন খুব টানে এবং আমার খুব পছন্দ। এই তলপেটটার জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট সাইড এখন অনেকটাই, মানে প্রায় এই যে সাইড আমার হিপ পোর্শন রয়েছে, সাইডের পোর্শনটা এখন অনেকটাই কমেছে। দেখা যাক, সময় লাগবে হয়তো বেশ কিছুটা, বাট চেষ্টা করছি। এগুলো আমার পুরনো জামা কাপড় কিছু বার করা দেওয়া হবে, সেই কারণে এখানে রয়েছে। এই হচ্ছে গিয়ে আমি, এই হচ্ছে আমার ব্যাগি জিন্স, এই হচ্ছে গিয়ে আমার একদম ফ্রি সাইজ টি শার্ট। চা বসিয়েছি, চা খাবো, দিয়ে যাব হচ্ছে গিয়ে তারপরে, আর এই যে মোহর, যাব হচ্ছে গিয়ে তারপরে কাল সরস্বতী পুজো করব, সেই সমস্ত জিনিস কিনতে। চলো, চা হয়ে গেছে, নীলাদ্রির মতনই করেছি আমি আজকে। চা খাবো না এখন, মানে আমার ইচ্ছা করছে না খেতে। চলো নীলাদ্রিকে চাটা দিয়ে যাই জিনিসপত্র কিনতে। সবার প্রথমে চলে এলাম ঠাকুর কিনতে। এই সময়টাতে আমার প্রচণ্ড ছোটোবেলার কথা মনে পড়ে, জানো তো, যে যে জিনিসগুলো একটা সময় আমার বাবা মা আমার সঙ্গে করতো, আজকাল সেই সমস্ত জিনিস আমি আমার মেয়ের জন্য করছি। ঠাকুর দেখছিলাম, ঠাকুর পছন্দ করছিলাম, সর্বশেষে এই ঠাকুরটা পছন্দ করলাম। এই বছরও পুজোটা আমরা নিজেদের মতো করেই করব, কারণ প্রচণ্ড পরিমাণে তোমার পুরোহিতের সমস্যা হচ্ছে। তবে পরের বছর থেকে ইচ্ছে আছে বাড়িতে পুরোহিত দিয়ে পুজো করাবো, কারণ মুহূর্তে এখন উপোস করতে পারে না, তাই পুষ্পাঞ্জলি দেওয়ার ব্যাপারটা থাকে না। পরের বছর থেকে ওকে উপোস করাবো, পুষ্পাঞ্জলি দেওয়াবো, তখন থেকে বাড়িতে ঠাকুর নিয়ে এসে পুজো করবো, মানে পুরোহিত নিয়ে এসে। আর এখানে ঠাকুরগুলো এত সুন্দর লাগছিল, খুব ইচ্ছে ছিল জানো, যখন ছোট ছিলাম বাবাকে বলতাম বাবা বড় ঠাকুর পুজো হবে, বাবা খালি বলতো আর দুদিন পরে, আর পরের বছর পরের বছর। সেসব করতে করতে আর বড় হয়ে গেলাম, পড়াশুনো শেষ হয়ে গেল, আর হলো না। তারপর এখান থেকে ফুল নিচ্ছিলাম, এই মালাটা আমার এত ভাল লাগছিল, তো এখান থেকে এই সাদা আর মেরুনের এই মালাটা নিলাম। তারপর পলাশ ফুল, আমের পল্লব নাকি মুকুল কি বলে, আমের মুকুল, এগুলো সমস্ত কিছু নিতে হয়, তো এই সমস্ত কিছু বাজার হাট করলাম। আর মোহরের একটা শাড়িও কিনবো, যদিও মোহরের আগের বছরের শাড়িটাও এখনও রয়েছে, তবে আমার মনে হয় কি এই তো বছরে একটা দিনই শাড়ি পরে, তো একটু নতুন শাড়ি পরাতে ইচ্ছে করে। ওরও তো এখন এত বড় হয়নি যে আমার শাড়ি পরবে, তবে আমার খুব শখ যেদিন আমার মেয়ে আমার শাড়ি পরবে সেদিন আমার জীবনটা সার্থক হবে। কারণ ওই ছোটোবেলায় আমি পরতাম মায়ের শাড়ি, এ যেন একটা ট্র্যাডিশান, তাই না? আর আমাদের এই ঘোলার মোড়টা আজকে
আজকে দেখে মনে হচ্ছে যেন দুর্গাপুজো লেগে গেছে। দেখতে পাচ্ছ কি ভিড় চারিদিকে, আর পুলিশের ছয় লাভ, কারণ প্রচণ্ড জাম হয়ে যাচ্ছে রাস্তাঘাট। আর কি করা যাবে, আমাদের যে কোনো পুজোতে, অক্ষয় তৃতীয়া বলো, সরস্বতী, লক্ষ্মী, কালী পুজো, যা পুজো হোক, এই ঘোলায় প্রচণ্ড ভিড় হয়ে যায়। তারপর চলে এলাম ফল কিনতে। ফলের বাজার তো মনে হচ্ছে যেন ওখানে বসে সোনার উপর বিক্রি করছে এনারা, এত দাম। আমি সব ফল একটা করে নিয়েছি, তারপরেও 400 টাকা বিল হয়ে গেছে। আমি বলছি, বাবা গো এত দাম কেন ফলের? উনি বলছে, আরে বছরে একটা দিনই তো আমরা ব্যবসা করব। আমি বলছি, আমাদের তো 12 মাসে 13 পার্বণ, তোমরা বছরে একদিন করে তো রোজই এরকম করে যাচ্ছ। এখান থেকে শাড়ি নিচ্ছিলাম, একটা ক খ গ ঘ লেখা শাড়ি ছিল, তবে আমার মনে হলো ওই শাড়িটা যারা নতুন হাতে খড়ি দেবে তাদের হয়তো বেশি ভালো লাগবে। তারপরে এই শাড়িটা কিনলাম, ব্লাউজ আর সায়া সমেত। তো মা বলছিল, নীলাদ্রিও বলছিল, ওই যে বেনারসিটা কিনেছিলাম না কালী পুজোতে পরেছিল মেয়ে, ওইটা পরতে। আমি বললাম না, পুজোর সময় যখন পুজো করতে বসবে নতুন শাড়ি পরেই করুক। তো সেই জন্য এই শাড়িটা নিয়ে নিলাম, বাস মোটামুটি হয়ে গেল। এবার একটা ঠাকুরের জন্য, ঠাকুর পাতার জন্য একটা ইয়েলো কালারের ওই কাপড় কিনবো। একটা কম্প্যাক্ট কেনার দরকার ছিল আমার, বেমালুম ভুলে গেছি এই সমস্ত কিছু করতে করতে। সেই কবে শেষ হয়ে গেছে জানো, আনতেই পাচ্ছি না। তো ভাবলাম যে কিনবো, ভুলে গেছি, কী আর করা যাবে। তো এখান থেকে এই কাপড়টা নিলাম, নেওয়ার পরে তোমার একটুখানি খই, মুরগি, একটু নাড়ু, এই তারপর তিলের নাড়ু, বাতাসা, খেলনা, এই সমস্ত যা যা জিনিস লাগে। আমাদের তো নিয়ম মেনে পুজো করি না, ঠাকুরের সামনে একটু যা যা দেয় সেগুলো দিই। আমি দেখতাম যখন ছোট ছিলাম, আমাদের বাড়িতে যখন পুজো হতো, তখন সকালবেলা মা চিড়ে, খই, মুরগি, পাটালি, দই খেতে দিত। আমাদের বাড়িতে এটা নিয়ম ছিল, সরস্বতী পুজোর দিন সকালবেলা ওইগুলো খেতে হতো। তবে এই বাড়িতে তো নিয়ম জানি না। তবে আমার মনে হয় আমি যেহেতু মানে কোইন্সিডেন্টলি, আনফর্চুনেটলি এ বাড়ির বড় বউ, তাই আমি যদি কোনো নিয়ম করি তাহলে হয়তো সেটাই চলতে থাকবে। কিন্তু পরে ভাবি নিয়মটা ফলো করবে কে? আমার তো মেয়ে, ছেলের তো বউ আসবে না যে এসে নিয়মটাকে এগিয়ে নিয়ে যাবে, সেই জন্য আর করি না। তো যাই হোক, তারপর বাড়িতে চলে এসেছিলাম, আর মোহর বলেছে আজকে বিরিয়ানি খাবে। আর মোহরের বিরিয়ানি মানে তোমরা তো এখন বুঝেই গেছো, মোহরের বিরিয়ানি মানে ভাত ভাজা। ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু সবসময় তো বাইরে থেকে বিরিয়ানি কিনে এনে দেওয়া সম্ভব হয় না। সেই জন্য বাড়িতে এরকমভাবে একটু ভাত ভেজে দিই। আর আজকে অনেকটাই ভাত ছিল, নীলাদ্রিকে বললাম একেবারে ভাত ভেজে দিচ্ছি, তুমিও রাত্রিবেলা এইটাই খেয়ে নেবে। আমার তো রাতে খাওয়া নেই, কারণ আমি তো আজকে দিনের বেলা ভিডিও করেছি। আমি আবার খাবো হচ্ছে গিয়ে কালকে দুপুরবেলা। তো এখানে ওই জন্য ভাতটা ভাজছিলাম। তবে আজকে ভাত ভাজাটা যেহেতু পরিমাণে বেশি ছিল, টেস্টটা অতটা ভালো হয়নি, কিন্তু দেখতে বিরিয়ানি হয়েছে, তাই না? মানে 70 টাকা দামের বিরিয়ানি যেমন হয় সেই রকম। তো এই তো রেডি হয়ে গেছে, এবার একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে মোহরকে খেতে দিয়ে দেবো। আর পুষ্পা 2 রিলিজ করেছে নেটফ্লিক্সে, দেখা সিনেমা আরও একবার দেখবো। চলো, কাজকর্ম কমপ্লিট হলো আমার মোটামুটি আজকের মতো সমস্ত কাজকর্ম। এখন তোমার কি বলে, খাবার করলাম। ওই ওই ভাত যেটা আছে সেটা নীলাদ্রির আর মেয়ের দুজনের হয়ে যাবে। আমার কিছু খাওয়া নেই, অ্যাপেল সিডার ভিনিগারটা খেলাম, তোমাদের বললাম একটু শশা খেয়ে নেবো এখন। আর আর হচ্ছে গিয়ে তোমার পুষ্পা 2 রিলিজ করেছে নেটফ্লিক্সে। যদিও আমরা হলে গিয়ে দেখে এসেছিলাম সিনেমাটা, কিন্তু বাড়িতে বসে কি করব, ওটা দেখবো। এখন আর কি করা যাবে, চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কালকে, ও হ্যাঁ, কাল তো সরস্বতী পুজো করবো। কালকে করার কারণ হচ্ছে যেহেতু 12টা 15-তে লাগবে, তো মোহরকে একটুখানি সময় দিতে পারবো। আর কোথাও তো যাওয়ার নেই, কারণ হচ্ছে কি তোমার এক তো মোহরের একটু ঠান্ডা লেগেছে, আর তারপরে হচ্ছে কি পরীক্ষা মঙ্গলবার দিন ইংলিশ। তো সোমবার দিনকে মানে কালকে পুজো টুজো দেওয়ার পরে ওর আন্টি আসবে সন্ধেবেলা 6:30টায় পড়াতে। মানে স্কুলের আমি বুঝি না সত্যি কথা। তো সেই কারণে কালকে যদি সম্ভব হয় নীলাদ্রি নিয়ে যদি কোথাও যায় তাহলে বেরোনো হবে। আর স্কুলে যাব না, আমার মানে স্কুলে এবছর যাব না। তো কেন যাব না সেটা তোমাদের কালকে বলবো। কালকে সরস্বতী পুজো উপলক্ষেই সরস্বতী পুজোর কথা বলবো। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিও তোমাদের কেমন লাগছে, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।